স্বাস্থ্য ভবনের সামনে আন্দোলন জারি জুনিয়র চিকিৎসকদের। আজ আন্দোলনের চতুর্থ দিন। শর্ত যুদ্ধে ভেস্তে গিয়েছে নবান্নের বৈঠক। আলোচনার পথ তৈরি হয়েও হলো না। লাইভ স্ট্রিমিং এর শর্তেও শুরু থেকেই অনড় ছিলেন আন্দোলনকারী ডাক্তাররা। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। আন্দোলনকারীদের স্পষ্ট বার্তা ছিল নো লাইফ নো ডিসকাশন। আলোচনার ভিডিও রেকর্ডের কথা বললেও ওই দাবি মানতে চায়নি সরকার, যা ঘিরে শেষমেশ ভেস্তেই গেল বৈঠক। মুখ্যমন্ত্রীর যুক্তি নিয়ে প্রশ্ন আন্দোলনকারীদের, এক সুরে সরব বিরোধীরাও। পিএচুরির মৃত্যুতে থামবে না আরজি কর নিয়ে আন্দোলন, মন্তব্য মোহাম্মদ সেলিমের। আজ ও কাল লালবাজার অভিযান হবে, মন্তব্য মোহাম্মদ সেলিমের। দলীয় রীতি মেনে দলের অভ্যন্তরীণ কর্মসূচি স্থগিত করেছে বামেরা, তবে তিলোত্তমার বিচার চেয়ে আন্দোলন চলবে, জানিয়েছে বাম নেতৃত্ব। আক্রমণ করেন কল্যাণ। নবান্ন সভাগরের বৈঠক ভেস্তে যাওয়া নিয়ে ইঙ্গিতপূর্ণ পোস্ট তৃণমূল নেতা অরূপ চক্রবর্তীর। ফাঁকা নবান্ন সভাগরের ছবি পোস্ট করে বামেদের নিশানা। জুনিয়র ডাক্তারদের আন্দোলনে বামেদের মদতের অভিযোগ। অরূপ চক্রবর্তীর পোস্ট ঘিরে বিতর্ক তুঙ্গে। মুখ্যমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে সমাজ মাধ্যমে পোস্টের অভিযোগ। অভিযুক্তের বাড়িতে ঝাঁটা হাতে বিক্ষোভ তৃণমূল মহিলা সমর্থকদের। ভুল স্বীকার করে পোস্ট ডিলিট করেন অভিযুক্ত মহিলা। ব্যাপক উত্তেজনা কোচবিহারের মাথা ভাঙায়। সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত পোস্ট সরব সিপিএম। বামেদের নিশানা করে পোস্ট পাটুলি থানার ওসির। অভিযোগ সিপিএমের। পাটুলি থানার ওসির বিরুদ্ধে কড়া অবস্থান লালবাজারের। উর্দিতে এ ধরনের পোস্ট করা ঠিক নয়, তীর্থঙ্কর দেকে সতর্ক করল লালবাজার। খবর সূত্রে আরজি কর কাণ্ডের প্রতিবাদে রাজ্য সরকারের অনুদান ফেরাচ্ছে একের পর এক পুজো কমিটি। সেই তালিকায় যোগ হল শিলিগুড়ির হাকিমপাড়ার আহ্বান পুজো কমিটির। মহিলা পরিচালিত এই পুজো কমিটি অনুদান প্রত্যাখ্যান করে। গর্বের মন্তব্য প্রধানমন্ত্রী। বিজেপি শাসিত মধ্যপ্রদেশে ধর্ষণের ঘটনায় পদ্ম শিবিরকে তুলোধনা রাহুল গান্ধীর নিরাপত্তাহীনতা এবং প্রশাসনের ব্যর্থতার কারণেই অপরাধীদের সাহস এবং বাড়বাড়ন্ত। গোটা সমাজ এবং সরকারের পক্ষে লজ্জাজনক ঘটনা। দেশের অর্ধেক জনসংখ্যা অর্থাৎ মহিলাদের সুরক্ষা দিতে আর কতদিন চোখ বন্ধ করে থাকবে সরকার, প্রশ্ন রাহুলের। জামিন পাবেন কেজরিওয়াল, আজ রায়দান সুপ্রিম কোর্টে। আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার হন কেজরি। বর্তমানে আপ সুপ্রিমো রয়েছেন তিহার জেলে। গত 5ই সেপ্টেম্বর সিবিআই গ্রেপ্তারি নিয়ে কেজরির জামিনের রায়দান সংরক্ষিত রাখে দিল্লি হাইকোর্ট। এরপরই সুপ্রিম কোর্টে জামিনের আর্জি জানান কেজরি। টাইফুন ইয়াগির অবশিষ্টাংশ শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত। 48 ঘন্টার মধ্যে উপকূলে গভীর নিম্নচাপ সৃষ্টি হতে পারে। উপকূলে 55 কিলোমিটার পার ঘন্টা বেগে হাওয়া বইতে পারে। আজ এবং কাল ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। কলকাতা সহ 6 জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস।